কাউসার আহমেদ ব্যাপারী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। মূর্তি আর ভাস্কর্যের মধ্যে পার্থক্য আছে কি? একদল যুক্তি দিয়ে থাকে যে ভাস্কর্য আর মূর্তির মধ্যে পার্থক্য হচ্ছে যে মূর্তি উপাসনা করা হয় আর ভাস্কর্য তা করা হয় না, এটাই পার্থক্য। এখন ধরে নিলাম এটাই পার্থক্য, কিন্তু তবুও কি কোনো মুসলিম দেশে ভাস্কর্য স্থাপন করা জায়েজ হবে? দয়া করে জানিয়ে বাধিত করবেন ইনশাআল্লাহ তাআলা। না, শাব্দিক দিক থেকে, আবিধানিক দিক থেকে মূর্তি এবং ভাস্কর্যের মধ্যে কোনো ধরনের পার্থক্য নেই। আর ভাস্কর্য এটাই মূর্তি। মূর্তির জন্য শর্ত নয় যে উপাসনা করতে হবে। কোরআনে কারীমের মধ্যে এর জন্য 4টি শব্দ ব্যবহৃত হয়েছে। অনেক দীর্ঘ প্রশ্ন করে দিয়েছেন, আমরা এই প্রশ্নের উত্তর এখানে দিতে পারবো না, এই জন্য একটি আলাদা আলোচনার প্রয়োজন রয়েছে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য 4টি শব্দ ব্যবহার করেছেন: আস-সানাম, আল-ওয়াসান, আত-তামাথিল এবং আন-নুসুব। খুব ভালো করে খেয়াল করুন, এই 4টি শব্দই যদিও আলাদা আলাদা মিনিং রয়েছে, কিন্তু এটা সবটাই নিষিদ্ধ, হারাম, নিষিদ্ধ, হারাম। তোর মধ্যে তামাথিল বলা হয় তাকে, এগুলো হচ্ছে ভাস্কর্য। এর তামাথিলের মানে এক বছর হচ্ছে তিমসাল, যেটাকে পূজা করা হোক বা না করা হোক এটাকে তামাথিল বলা হয় থাকে, এটি ভাস্কর্য। আর সনাম বলা হয় থাকে যেটার আকার রয়েছে দৈহিক এবং পূজা করা হয় থাকে। ওয়াসান হচ্ছে আকার থাকুক বা না থাকুক পূজা করা হয় থাকে। নুসুব যেটার পূজা করা হয় না, কিন্তু যেটাকে দাঁড় করানো হয়ে থাকে, সম্মান প্রদর্শন করা হয় থাকে, অথবা এর সামনে গিয়ে কোনো ধরনের এটাকে কি বলা হয় থাকে, প্রসাদ অথবা কোনো কিছু পেশ করা হয় থাকে, বিসর্জন করা হয় থাকে, এটা হচ্ছে নুসুব। এই সবগুলোই রিজসুন মিন আমালি শয়তান, এগুলো রিজস, অপবিত্র। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন মিন আমালি শয়তান, শয়তানের কাজ। ইসলামী শরীয়তের মধ্যে এর সামান্যতম কোনো অবকাশ নেই। ইসলাম কোনোভাবেই কোনো মূর্তি, দুই মূর্তির মধ্যে কোনো ধরনের পার্থক্য নেই। কোনো মূর্তিকে ইসলাম সমর্থন করে না। ইসলাম এর যদি কোনো ব্যক্তি বলে থাকেন যে ভাস্কর্য এবং মূর্তির মধ্যে পার্থক্য রয়েছে, তিনি না না ডিকশনারি না দেখেই বলেছেন, তিনি না বুঝেই বলেছেন। কারণ তিনি যদি মানে ভাস্কর্য দিয়ে গুগলে সার্চ দেন তাহলে তিনি দেখতে পাবেন যে কী আসে, আর মূর্তি দিয়ে তিনি সার্চ দেন গুগলে দেখতে পাবেন যে কী আসে। তাহলে তার কাছে স্পষ্ট হয়ে যাবে যে আসলে দুটি একই মিনিং বহন করে থাকে, একই অর্থ রয়েছে। বাকি উপাসনা যদিও না করা হয়ে থাকে, এগুলোকে স্থাপন করা হয় থাকে যে জন্য, সেটা হচ্ছে তাজিম। তাজিম যেটা সেটাই তো উপাসনা। তাজিম এক প্রকারের উপাসনা, এক প্রকারের মানে উপাসনা, এক প্রকারের পূজা। সুতরাং কোনোভাবেই ইসলামী শরীয়ত এটাকে এলাও করে না। আর এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? হাদিসের মধ্যে কি এসেছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবুল হাইয়াজ আল আসাদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করলেন আলী ইবনে আবি তালিব, তিনি বলেন ওয়ালা তিমসালান ইল্লা কাসারতাহু আও সাওয়াইতাহু, যে যত তুমি এই মানে মূর্তি দেখবে অথবা এই ধরনের এই মানে প্রতিমা দেখবে, এগুলো যা দেখবে সবগুলোকে তুমি ভেঙে ফেলবে, সমান করে দিবে ভেঙে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করেছেন। সুবহানাল্লাহ। যখন মক্কা বিজয় হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 360টি মূর্তিকে ভেঙেছেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশেপাশে যে সমস্ত মূর্তিগুলো ছিল, সাহাবায়ে কেরামদেরকে দায়িত্ব দিয়ে এগুলো ভাঙার জন্য নির্দেশ দিয়েছেন। সুতরাং প্রশ্নই আসে না, এটি ইসলামের বিধান। এই সম্পর্কে যদি কারো জানা না থাকে তিনি জানার জন্য চেষ্টা করবেন। বাকি ইসলামের বিধান হচ্ছে এই ধরনের মূর্তি ইসলামের মধ্যে কোনোভাবেই ইসলাম এটাকে অনুমোদন দেয় না।